ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নিয়ে আবারও আলোচনায় তিনি। তবে আলোচনায় আসা নতুন ফ্ল্যাটটি টিউলিপকে সরাসরি নয়, তার ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে বিনামূল্যে দিয়েছিলেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবী। 2009 সালে আজমিনাকে ফ্ল্যাটটি হস্তান্তর করেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি। তিনি শেখ হাসিনার সরকারের সময় বিদ্যুৎ, জ্বালানি ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আইনি পরামর্শক ছিলেন। এসব প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মামলার আইনজীবী ছিলেন তিনি। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও কর্মজীবনের কর্মশালা নামে মঈন গনির একটি ভিডিও আপ করা আছে। গনি ছিলেন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু। দুজন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অভিযোগ আছে এই পরিচয়ের সুবাদে আওয়ামী লীগ সরকারের সময় নানা সুবিধা নিয়েছেন গনি। গনি আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক বিরোধ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মামলায় কয়েক বছর বাংলাদেশের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার সরকার 2021 সালে তাকে বিশ্বব্যাংকের একটি প্যানেলে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছিল। শেভরন ও সিমিটার নামে দুই প্রতিষ্ঠানের দায়ের করা আন্তর্জাতিক মামলা পরিচালনা করেছিলেন ডক্টর কামাল হোসেন। ওই দুটি মামলাতেই বাংলাদেশের জয় হয়। 2010 সালে নাইকো, পেট্রোবাংলা, বাপেক্স ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত ইকসিট মামলা করে। প্রথম দিকে মামলাগুলোর দেখাশোনা কামাল হোসেন করতেন। পরে এই দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী আইনজীবী তৌফিক নেওয়াজকে। 2014 সালে এমন একটি মামলায় হেরে যায় বাংলাদেশ। এরপর মামলাগুলো দেওয়া হয় যুক্তরাষ্ট্রের হলিহক এবং মঈন গনি ও তার প্রতিষ্ঠান অ্যালায়েন্স লজকে। মূল সালিশে হেরে গিয়ে আপিল করেও 2023 সালে মামলায় হেরে যায় বাংলাদেশ। পিডিবির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করে এনইপিসি কনসোর্টিয়াম। এই মামলায় বাংলাদেশের বিপক্ষে রায় আসে। এতে এনইপিসির পক্ষে আইনি সহায়তা প্রতিষ্ঠান হিসেবে ছিল গনির প্রতিষ্ঠান অ্যালায়েন্স লজ। আবার পিডিবির পক্ষে আইনি সহায়তাকারী হিসেবে হলিহগের সঙ্গে ছিলেন গনি। গ্যাস সরবরাহকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাসের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যায় সুইজারল্যান্ড ভিত্তিক সিমেন্ট কোম্পানি লাফার্স হোলসিম। জেজিটিডিসিএল এর আইনজীবী ছিলেন হলিহক ও গনি। এতেও হারে জেজিটিডিসিএল। রায় অনুসারে গ্যাসের দাম নিলে সরকারের লোকসান হবে 728 কোটি টাকা। এই মামলায় জয়ী লাফার্জের আইনজীবী ছিল কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস। ওই প্রতিষ্ঠান ফি নিয়েছে 10 কোটি টাকা। আর হেরে গিয়েও জালালাবাদ গ্যাসকে আইনজীবীর ফি দিতে হয়েছে প্রায় 26 কোটি টাকা। এসব ছাড়াও গনির হাতে ছিল কোল জেনারেশন কোম্পানির বিরুদ্ধে জাপানের সুমিটোমো, তোশিবা ও আইএইচআই কনসোর্টিয়াম এবং পেট্রোবাংলার 4টি আন্তর্জাতিক মামলা। সরকারি একাধিক প্রতিষ্ঠানে আইনি পরামর্শক হিসেবে কাজ করছেন গনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন রিফাইনারি ইআরএল, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি, পেট্রোবাংলা, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি আরবিজিসিএল, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি ইত্যাদি। এছাড়াও 2017 সালে রাষ্ট্রায়ত্ত কোল পাওয়ার জেনারেশন কোম্পানি সিপিজিসিএল এবং 2019 সালে আরপিজিসিএল এর পরিচালক হিসেবেও সরকার গনিকে নিয়োগ দেয়। এসব বিষয়ে কথা বলতে মঈন গনির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে বাংলাদেশের একটি গণমাধ্যম। কল করার পর আরবি ভাষার অটো রেকর্ড শোনা যায়। হোয়াটসঅ্যাপে রিং হলেও গনি ফোন রিসিভ করেননি। ডেস্ক রিপোর্ট বায়ান্ন টিভি।